Hello guys, welcome back to my channel Daily Rosh Vlogs. তো এক নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। বিয়ের পর প্রথমবার এই ব্লগটা নিয়ে এসেছি, কারণ কি কালকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর আজকে মিডনাইটে আমি একটা সারপ্রাইজ দিতে চাই আমার হাজব্যান্ডকে। তো এখন ওইটারই প্ল্যানিং চলছে। তো এখন বাজছে ঘড়িতে অ্যারাউন্ড 7:21, আর আজকে 13 তারিখ। তো ভাবছি কীভাবে সারপ্রাইজ করব। আর জানি যে তোমরা আমার বিয়ের ব্লগস দেখতে চাও, হয়তো বিয়ের ব্লগসগুলোও আসবে। আর আমি এখন কিন্তু ব্যাঙ্গালোরে শিফট করে গেছি, কারণ কি ও এখানে কাজ করে। তো আমি এখন ব্যাঙ্গালোরে আছি, আর এর মাঝখানে অনেক কিছু হয়েছে, আমি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, বাট হ্যাঁ আস্তে আস্তে সব কিছু দেখাবো। তো চলো আজকের ব্লগটা যেটা নিয়ে ভ্যালেন্টাইন্স ডে কীভাবে সেলিব্রেট করছি আমরা, তো ওইটাই দেখাবো তোমাদের সঙ্গে। তো চলো উইদাউট এনি ডিলেস লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। আমি বাইরে বেরিয়েছি কিছু কিছু জিনিস নেওয়ার জন্য, জানি না কোথায় পাবো, বাট সামনেই বাজার আছে। তো এখন দেখি কি কি পাই, কি কি কেনা যেতে পারে। তো লেটস গো। বাইরে থেকে চলে এসেছি কেনাকাটি করে, আর আমি নিয়ে এসেছি যেগুলো সেগুলো দেখিয়ে দিই। এখন আমি এই চার্জারটা নিয়ে এসেছি, কারণ কি ওর চার্জারটা কাজ করছে না, ওর চার্জারটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। আর কয়েকটা ফেরি লাইটস, এই ফেরি লাইটসটা নিয়ে এসেছি যেন সাজাতে পারি। আর এখন আমি সুইগি, ইনস্টামার্ট থেকেও কয়েকটা জিনিস অর্ডার করেছি, যেগুলো যখন আসবে তখন তোমাদেরকে দেখাচ্ছি। এরকম এই প্যাকেটটাও চলে এসছে, আমি এগুলো সুইগি থেকে অর্ডার করেছিলাম। তো এইটার মধ্যে একটা আছে লাকি ব্যাম্বু ট্রি যেটা বলে, সেটা আছে এইটাতে। আমি খুলে অলরেডি চেক করে নিয়েছি যে কেমন এসছে জিনিসটা, উইথ বোল এসছে এটা। তো ওর অনেক দিন ধরে শখ ছিল যে, মানে আমরা এমনিতেই কয়েকটা প্লান্টস কিনেছি যেগুলো তোমরা জানো না হয়তো, বাট আস্তে আস্তে জানতে পারবে। আর তারপরে আমি আরও টি লাইট ক্যান্ডেলস আনিয়েছি, এটা সেট অফ 50 আছে। তো এটা লাগতেই থাকে, তো আমি এটা আনিয়ে নিয়েছি। আর এটা ভালোভাবে সাজাবো এটা দিয়ে। আর একটা রোজ আর একটা চকলেট পুরো অর্ডারটার সঙ্গে ফ্রি এসছে বিকজ অফ ভ্যালেন্টাইন্স ডে। তো এই দুটো ইনক্লুড হয়ে যাচ্ছে গিফটে। তো এখন আমি সেট আপ করবো আস্তে আস্তে, তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। নতুন ঘরটা দেখোনি হয়তো, কারণ কি আমি দেখাতে পারিনি। আর আমি শ্যুট করেছি যখন আমি প্রথমবার এসেছিলাম, কিন্তু অতটা ভালো করে শ্যুট করতে পারিনি, কারণ কি আমি একা ছিলাম, তো অতটা ভালো করে আমি কিছু করতে পারিনি। তো আমাদের এটা 1 BHK-তে আমি এখন থাকি। তো যেই হলটা আছে, হলটা অনেকটা বড়। আমি এখন পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে, ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এবার এখানেই আমি সেট আপটা করবো। তো এবার আমি প্ল্যান করবো যে কোথায় কি রাখবো না রাখবো। তো তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরাতে সব কিছু দেখেন। এন্ট্রেন্সটা, তারপরে এই যে হলটা দেখছো, হলটা অনেকটাই বড়। একদিকে ওয়াশিং মেশিন রাখা আছে, একদিকে ফ্রিজটা রাখা আছে, আর ওইদিকে কিচেন, আর এইদিকে হচ্ছে আমাদের বেডরুমটা। তো এখানে আমি সেট আপটা করবো ভেবেছি। আর ওই যে যেই বালতিটা দেখতে পাচ্ছ, ওটাতে আমি এখন পোছাপুছি করেছি বলে, আর যদি কিছু নোংরা পড়ে তাহলে আরেকবার পুঁছবো বলে ওখানে রেখেছি। আর স্লিপারটা বাথরুমের ওখানে রাখা আছে। তো এখন এখানটা সেট আপ করবো। তো চলো, গদিটা আছে, এই গদিটা বেছাবো ওখানে। আর এই বেলুনসগুলো ঘরেই ছিল, তো এই বেলুনসগুলো দিয়ে ডেকোরেট করবো। তো এখন এটা নিয়ে যাই আর ওখানে বিছিয়ে মাছ বজা বর এই ম্যাট্রেসটা বিছিয়েছি। তারপরে এখানে একটা মানে কার্টুন বক্স ছিল, যেটা কি আমি ক্লিপ লাগিয়ে এমনিভাবে টেবিল টাইপের বানাতে চেষ্টা করেছি, কারণ কি আমাদের এখনও এটা আমরা জাস্ট শিফট হয়েছি, তো এখনও ঘরে টেবিল বেবিল কিছু নেই। এইটার ওপরে আমি ভাবছি যে এই একটা বেডশিট আছে অলরেডি, এই বেডশিটটা এখানে আমি পেতে দেবো ভালোভাবে ডেকোরেট করবার জন্য। তো এটা করে নিই অফ ক্যামেরা। আর ক্যামেরা ধরবার কেউ নেই বা ট্রাইপড নেই যে আমি তোমাদেরকে দেখাবো, বাট হ্যাঁ আমি এটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এমনিভাবে সেট আপটা হয়ে গেছে, হাফ অফ দ্য থিংস আর আছে। এটা একটা গিফট ওর জন্য, আর এটাও একটা গিফট, যেটা তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি কী কী আসে। এগুলো আমি টেবিলের এই পাশটাতে রাখবো, এই পাশটাতে রাখছি এখন। এবার আমাকে এখানে আমি টি লাইট ক্যান্ডেলসও এনেছি, তো ওইটা লাগাবো। গেটটার দুপাশে আমি মানে এই ক্যান্ডেলসগুলো লাগাচ্ছি। এবার ওই দিকটাতে লাগাবো, ওই দিকটাতে লাগিয়ে দেখো। আমি এখানে ওই যে ফেরি লাইটসগুলো আছে, ফেরি লাইটসগুলো লাগিয়ে দিয়েছি। আর এই দুটো বেলুনস আমার ঘরে ছিল, তো ওগুলো লাগিয়ে দিয়েছি। অ্যান্ড অল সেট আপ ইজ ডান। শুধু খাবারটা অলরেডি আমি সুইগি থেকে অর্ডার করে দিয়েছি, তো ওখান থেকে চলে এসছে। তো এবার ও নাইট শিফট করে, তো এখন আমাকে ওয়েট করতে হবে ততক্ষণ। ভালোভাবে একদম রেডি হয়ে গেছি। ফ্যানটার জন্য অনেক আওয়াজ হচ্ছে আমি জানি, বুঝতে পারছি, বাট কিছুদিন একটুখানি ওয়েট করো, ফ্যানটার
আওয়াজটা কম হবে, কারণ কি এখন নতুন নতুন শিফট করেছি তো এত কিছু তো একসঙ্গে হবে না। তো এখন রেডি হয়ে গেছি, এবার ওর আসার শুধু টাইম, মানে ও তো নাইট শিফট করে, 3:30 সময় আসে, তো ওয়েট করতে হবে একটুখানি। বাট খাবার দাবার সব চলে এসছে, আর আমিও পুরো রেডি হয়ে গেছি। শুধু এবার যে যে জিনিসগুলো ফ্রিজে রাখা আছে সেগুলো বার করে নিজের নিজের জায়গায় রাখতে হবে, দ্যাটস ইট। আর সব কিছু তো রেডি হয়েই গেছে। আর আজকে মায়েরও একটুখানি শরীরটা খারাপ হয়েছে, তো একটুখানি মনটাও খারাপ। বাট হ্যাঁ, বিয়ের পর ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, তো আমি একটুখানি স্পেশাল বানাতে চেয়েছিলাম, বাট যতটা করতে পেরেছি ওইটা আই থিঙ্ক নাথিং আমার জন্য। আমি এর থেকেও ভালো করতে পারতাম, বাট মায়ের জন্যই একটুখানি মনটা খারাপ। আর ব্যাঙ্গালোর চলে এসেছি, মায়ের কাছে যেতেও পারবো না এত দূর থেকে, তো তার জন্যে জাস্ট প্রে ফর হার স্পিডি রিকভারি। আমি তো প্রে করছি, আর যেন মা জলদি ঘর চলে আসে। এখন মা অ্যাডমিটেড আছে হসপিটালে, তো ওইটা নিয়েও একটু টেনশন আছে, বাট ঠিক আছে, মা জলদি ঠিক হয়ে যাবে। তোমরাও প্রে করো মা যেন জলদি ঠিক হয়ে যায়। আর ও আসলে ওর রিয়াকশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর যখন আরও কিছু যেগুলো সেট আপ হবে, যেমন কি আমি কোল্ড ড্রিঙ্কস এনেছি, ওটা আমি ভেবেছি ওয়াইন গ্লাসে ঢেলে মানে শোকেস করবো, অমনি টাইপের কিছু একটা। তো ওই সবগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই কিছুক্ষণের মধ্যে। এখন জাস্ট ঘড়িতে বাজছে হচ্ছে অ্যারাউন্ড, টাইমটা আমি বলে দিই, অ্যারাউন্ড 1:22 হচ্ছে। তো 1:22 আর ও 3:30 সময় আসে, তো আর ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে আমি সব কিছু প্রায় সেট আপ করে নেবো, আর ওয়েট করবো ওর জন্য। তো আমি কত বক বক করছি না। আর তোমাদের জন্য আমি খুব জলদি আমার বিয়ের সিরিজটা নিয়ে আসছি। আমার একটুখানি টাইম লাগবে, কারণ কি এডিটিং করতে একটুখানি প্রবলেম হচ্ছে, কারণ কি সব কটা ক্লিপস আমার কাছে নেই আমার ফোনে, কয়েকটা তিতলির কাছে আছে, কয়েকটা ভাইয়ের কাছে আছে, তো সবাইকার কাছ থেকে চেয়ে আমাকে এডিট করতে হবে। তো একটুখানি স্টে টিউন থাকো। আর আমার আইবুড়ো ভাতের ব্লগসগুলোও আমি মানে ওয়েডিং সিরিজেই ইনক্লুড করব। তো প্রথমে আইবুড়ো ভাত আসবে, তারপরে এঙ্গেজমেন্টসেরও আসবে, মাঝে মাঝে শর্টস আসবে হয়তো। তো স্টে টিউন। আজকে প্রায় ও চলে আসবে, তাই বলে আমি কিচেনে চলে এসেছি। কিচেনে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো এবার সেট করব এই টেবিলটাতে, যেটা আমি বানিয়েছি। আর উপরেও মানে সব কিছু নতুন নতুন জিনিস এসছে বলে এখন বক্সেসগুলো উপরে উঠিয়ে রাখা আছে। তো হ্যাঁ, জলদি করে ওইটা সেট করি, চলো। প্রথমত তো ব্রাউনিজ আছে, ব্রাউনি আমি অর্ডার করেছিলাম, একটাই করেছি, কারণ কি খাবারটা খুবই হেভি। খাবারের জন্য আমি বিরিয়ানি অর্ডার করেছি আমাদের দুজনকার জন্য। I don't know how whether he like it or not, but বিরিয়ানি অর্ডার করেছি with চিকেন, হট চিকেন উইংস, সরি পেরি পেরি চিকেন, আর এটাতে স্যালাডও আছে, salad, peri chicken, or some salad and some chocolate brownie. That's it. আর তার সঙ্গে এসছে হচ্ছে some french fries. এটা ফ্রিবিজে এসছে ফ্রেঞ্চ ফ্রাইজ। আর এই ফোকটাও এসছে, ও দুটো ফ্রেঞ্চ ফ্রাইজ এসছে, দুটো পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ এসছে অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, এইভাবে টেবিলটা সেট করে দেবো এবার। আর এবার কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে আসবো। তার মতন আমি এতটা সেট আপ করে দিয়েছি, এখানে কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়েছি, আমাদের খাবারগুলো বার করে নিয়েছি, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ, ব্রাউনিজ আর গিফটগুলো আমি এখানে রেখে দিয়েছি। ক্যান্ডেলগুলো এখনও পর্যন্ত জ্বালাইনি, দুপাশেরই ক্যান্ডেল রেখেছি, বাট ওগুলো জ্বালাবো যখন ওর আসার টাইম হয়ে যাবে। অ্যান্ড আই এম অল সেট আই গেস। তো দেখা যাবে ওর রিয়াকশন কী হয়। ওকে জিজ্ঞেস করে নিচ্ছি ও কতক্ষণে আসছে, অ্যান্ড হি ইজ 10 minutes away। তো এখন আমি ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিয়েছি, প্লাস যেই ফেরি লাইটসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়েছি, তারপরে রোজটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, তারপর চকলেটটা। তো সব কিছু ইজ রেডি নাও, ওয়েটিং ফর হিম টু সি হিজ রিয়াকশন। ওয়েটিং। তুই জানতিস? কিছু না কিছু তুই প্ল্যান করেছিস, মানে পুরো ঢাপ, পুরো ফ্লপ।
from Swiggy. Oh. Yes. This one and the chocolate. কি করে ফ্রি দিল রে? আমি জানি না, এ বাবা, তোর এটা খুব দরকার ছিল। আরে রে রে। আর তুই আমাকে বলেছিলিস সেদিনকে যে তুই কিনবি কিন্তু তোর কিনে আর কি রে এটা? তুই কিনে উদ্ধার হসনি, তো আমি নিজেই আনিয়ে নিলাম। আর আমি এটা খুলে দেখেছি বলে এমনি ভাবে সেলোটেপ মারা আছে। ও বুদ্ধা ব্যাম্বু, মাই গড, কি কোথা থেকে আনলি এটা? সুইগি। এটাও সুইগিতে পাওয়া যাচ্ছে? ও এখন আমি চেঞ্জ করে নিয়েছি আর আমি নিজেও সারপ্রাইজ পেয়ে গেছি। তো আমি এটা একদমই জানতাম না যে এটা ওর ভেতরে প্ল্যান চলছিল। তো আই এম ভেরি হ্যাপি। আর গিফটটাও খুব সুন্দর লেগেছে আমার, আমি পরেও আছি এখন। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা একদমই টিপতে ভুলো না, and hit the bell icon for latest updates on my videos. See you very soon with a new vlog and a new shop. And stay happy, stay positive and keep smiling. Bye bye, see you on my next vlog. খুবই জলদি wedding vlogs আসছে, so bye bye.